বিবেকানন্দ সমিধ সংঘ। আমরা সমিধে অঙ্কুর শিখেব শেখাবো, মিলেব মেলাবো পান্থে দীপ সুর। আমরা সমিধে অঙ্কুর। আমরা সবাই সমবেত হয়েছি এই গীতা ক্লাসের জন্য, এবং আমি সকলকে অভিনন্দন জানাই। কারণ আমাদের যে প্রচলিত ধারণা যে গীতা বয়সকালের ব্যাপার, মানে আমার 60 বছর বয়সের পর বা 70 বছর বয়সের পর আমি গীতা পড়ব, সেটি সম্পূর্ণ ভুল। কারণ আমরা সমগ্র গীতা যখন আস্তে আস্তে পড়তে পড়তে যাব অধ্যায় টু অধ্যায়, এবং তার ব্যাখ্যা আমাদের জীবনে এই গীতা কি শিক্ষা বহন করে আনছে, আমরা কি করে আমাদের জীবনটাকে গঠন করব, জীবনের প্রতিটি বাধা প্রতিটি যুদ্ধে কিভাবে গীতা আমাদেরকে আলো দেখাবে, সেটা যখন আমরা বুঝতে শিখব, তখন দেখব যে গীতা কম বয়সেই পড়ার বই, বয়সকালে নয়। গীতা এমন একটি গ্রন্থ যেখানে 18টি অধ্যায় আছে, এবং আমরা দেখতে পাই যে গ্রন্থ শুরু হচ্ছে এক বিষাদগ্রস্ত, দ্বন্দ্বে জরাজীর্ণ, জীবনের প্রতি সমস্ত রকম আশা ভরসা বিশ্বাস হারিয়ে ফেলা একজন মানুষ, নুঝো মানুষ, জীবন থেকে যে পালাতে চায় সেই রকম একজন মানুষ, তার যে বিষাদ, তার যে হতাশা, এইখান থেকে গীতার শুরু। তার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ, এবং 18টি অধ্যায় হচ্ছে 18টি সিঁড়ি। এই 18টা সিঁড়ি যখন পেরিয়ে আমরা শেষ ধাপে উপনীত হচ্ছি, তখন সেই বিষাদগ্রস্ত মানুষটি তার সমস্ত অন্ধকার, সমস্ত যন্ত্রণা, সমস্ত বিষাদকে ভুলে সে কিন্তু তার ধর্ম বা তার কাজ, তার জীবনের উদ্দেশ্যকে খুঁজে পেয়েছে এবং একটি আলোকিত মানুষ হয়ে উঠেছে। এখানে অর্জুন যেন আমাদের প্রতিনিধি, আমাদের সবার প্রতিনিধি। আমাদের মধ্যে এই দ্বন্দ্ব আসে, হতাশা আসে, কষ্ট আসে, আত্মবিশ্বাসের অভাব আসে, ঠিক গীতার শুরুতে যেমন অর্জুনের এসেছিল। একে একে আমরাও যদি এই শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করি, তাহলে পরিশেষে আমরাও হয়ে উঠতে পারি একজন আলোকিত মানুষ। সেই কারণেই গীতা শুধু আজ প্রাসঙ্গিক নয়, হাজার হাজার বছর আগেও যেমন প্রাসঙ্গিক ছিল, আজ থেকে হয়তো 1000 বছর পরেও একই রকম প্রাসঙ্গিক থাকবে। আমরা দেখতে পাই যে আচার্য শঙ্কর থেকে শুরু করে বিনোবা ভাবে পর্যন্ত গীতাকে ব্যাখ্যা করেছেন, এবং গীতার শিক্ষাকে আমরা কিভাবে আমাদের জীবনে গ্রহণ করব সে কথা বলেছেন। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, পরের দিন থেকে আমরা গীতার প্রথম অধ্যায়ে ঢুকবো। আজকে শুধু আমরা এটাই বুঝে নেবার চেষ্টা করব যে গীতা আমরা কেন পড়ব, গীতার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কি। দেখো, আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন পাণ্ডব এবং কৌরবরা মুখোমুখি দাঁড়িয়ে আছে, তখন হঠাৎ একটি ছন্দ পতন ঘটল। অর্জুন ভয়ে, আত্মবিশ্বাসের অভাবে, হতাশায় সে তার গান্ডীব পরিত্যাগ করেছে, এবং দুর্বলের মতো কৃষ্ণকে বলছে যে আমারই আত্মীয় স্বজন, তাদের পক্ষে তীর বর্ষণ করা, তাদের সঙ্গে যুদ্ধ করার থেকে এই যুদ্ধ না করে অরণ্যবাসী হওয়াও ভালো, তপস্যায় পুরো জীবন কাটিয়ে দেওয়াও ভালো। এইরকম একটি কথা তিনি বলছেন। এই পরিস্থিতিতে একজন সাইকোলজিস্ট কি করতেন? এই যে মনোবিদ, আমরা দেখতে পাই যে মানসিক সমস্যা হলে মানুষ এখন সাইকিয়াট্রিকদের কাছে যাচ্ছে, মনোবিদদের কাছে যাচ্ছে। সেরকম একজন মনোবিদ যদি ওখানে থাকতেন, উপস্থিত থাকতেন, তিনি অর্জুনকে কিভাবে ট্রিট করতেন? তিনি হয়তো বললেন যে দেখুন, এটা তো আপনার হাতে নেই, আপনি ঘটনা পরম্পরায় এই যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়ে পড়েছেন, এখন মনটাকে একটু শক্ত করুন, যুদ্ধ তো করতেই হবে, আমি কয়েকটা ট্যাবলেট লিখে দিচ্ছি যাতে রাত্রে আপনার ভালো ঘুম হয়, নার্ভটা যাতে একটু শান্ত হয় এবং টেনশন ফ্রি হয়ে যাতে আপনি আবার যুদ্ধ করতে পারেন। মানে সে কিন্তু একটা কম্প্রোমাইজের পথ দেখাতো, ঠিক আছে? যে এই অবস্থাটাকে জয় না করে, এই অবস্থাটাকে মেনে নিয়ে
কি করে এই অবস্থাটার সঙ্গে আমি খাপ খাওয়াতে পারি তার একটা উপায় সে দেখানোর চেষ্টা করত। শ্রীকৃষ্ণ যখন গীতা ডেলিভার করছেন অর্জুনকে, সেটা যদি তিনি নাও করতেন, তিনি যদি শুধু একটা কথা বলতেন, তিনি যদি এইটুকু তাকে স্মরণ করিয়ে দিতেন ওই মুহূর্তে অর্জুনকে, যে অর্জুন তুমি যে যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছ, তুমি একবার ভেবে দেখো এই দুর্যোধন দুঃশাসন ভরা সভায়, কৌরবের ভরা সভায় কিভাবে অপমান করেছিল, তুমি একবার সেই দৃশ্যটাকে মনে করো আর কি। এই একটি কথা যদি অর্জুনকে সেই সময় কৃষ্ণ স্মরণ করিয়ে দিত, অর্জুনের মধ্যে প্রতিহিংসা জ্বলে উঠত এবং প্রতিশোধের আগুন তার বুকে দাও দাও করে যখন জ্বলে উঠত, তখন সে গান্ডীব নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেত। কিন্তু শ্রীকৃষ্ণ এটা চাননি। এটা আমাদের বুঝতে হবে যে অর্জুন প্রতিশোধ স্পৃহার নিয়ে যুদ্ধ করুক, বা মানে তাদের সঙ্গে কি কি অন্যায় হয়েছে, দ্রৌপদীর সঙ্গে কি অন্যায় হয়েছে সেটাকে মনে রেখে জাস্ট তার একটা যোগ্য জবাব দেওয়ার জন্য যুদ্ধ করুক, এটা কিন্তু কখনোই শ্রীকৃষ্ণ চাননি। যদি চাইতেন তাহলে তাকে 18টা অধ্যায়ের এই বিরাট বিস্তৃত গীতা ওই যুদ্ধক্ষেত্রে বলতে হতো না, এবং তার সাথে বিশ্বরূপ দর্শনও করাতে হতো না। শুধুমাত্র এই একটি ছোট্ট কথা অর্জুনকে স্মরণ করিয়ে দিলেই অর্জুনের মধ্যে প্রতিশোধ স্পৃহা কিন্তু জাগ্রত হতো। তাহলে এই গীতা কেন ডেলিভার করলেন? এই গীতার একটাই কারণ, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে একটা মিশন অ্যান্ড ভিশন দেওয়ার চেষ্টা করলেন। মিশন অ্যান্ড ভিশন অর্থাৎ অর্জুনের জীবনের ব্রত কি সেটাকে বুঝিয়ে দিলেন, এবং কিভাবে তার সেই ব্রতকে কার্যকরী করা উচিত সেটি ব্যাখ্যা করলেন। এই হচ্ছে মিশন অ্যান্ড ভিশন। মানে যেমন ধরো, তুমি যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ হও, তাহলে তোমার মিশন কি? ধরো তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছ, সেই সময় তোমার মিশন কি হওয়া উচিত? ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া, বা তোমার টিমকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করা, এটাই তোমার মিশন। মিশন ওয়ার্ল্ড কাপ বলতে পারো। আর ভিশন কি? অর্থাৎ আমার টিমের স্ট্রেংথ এবং উইকনেসটাকে ভালো করে বুঝে আমি কি স্ট্র্যাটেজিতে চলবো, এবং সেই স্ট্র্যাটেজি কিন্তু অন্যায় পথে হলে হবে না, সঠিক পথে, ন্যায়ের পথে আমি কোন স্ট্র্যাটেজিতে এগিয়ে আমার সেই জয় ছিনিয়ে নিতে পারবো, অর্থাৎ আমার টিমকে আমি বিশ্বকাপ দিতে পারবো স্টেপ বাই স্টেপ এগিয়ে, সেই বিষয়টিকে পরিকল্পনা করা, সেটিকে একদম পরিষ্কারভাবে দেখা যে এইভাবে আমি এগোবো এবং শেষ পর্যন্ত আমি আমার মিশনে সাকসেসফুল হব। ইট ইজ ভিশন। যে যদি আমাদের জীবনে একটা মিশন না থাকে, তাহলে সেই জীবন কিন্তু একটা ইনসিগনিফিকেন্ট জীবন। দেখতে আমাকে যতই সুন্দর হোক না কেন, অ্যাপারেন্টলি আমাকে যতই পার্সোনালিটি আমার লাগুক না কেন, কার্যক্ষেত্রে আমি হয়তো অসাধারণ ভালো গান গাই, বা হয়তো বক্তৃতা করি, বা হয়তো ক্রিকেট খেলি, হোয়াট এভার ইট মে বি, বা হয়তো খুব ভালো রিসার্চ করি, হ্যাঁ, আমি হয়তো খুব একটা উচ্চ পদে চাকরি করছি, কিন্তু যে মানুষের জীবনে কোনো মিশন নেই, কোনো ভিশন নেই, সেই মানুষের জীবন কিন্তু অর্থহীন। কেন অর্থহীন? কারণ সেই মানুষের প্রত্যেকটা কাজ হয়ে যাবে রিয়াকশন, অ্যাকশন নয়। মানে আমাদের কাজগুলোকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখবো যে আমাদের কাজগুলো আইদার রিয়াকশন অর অ্যাকশন। রিয়াকশন মানে কি? মানে কোনো একটা কিছুর প্রতিক্রিয়া স্বরূপ আমরা কাজটা করছি, যেমন কোনো প্রশংসা পাওয়ার জন্য, কিংবা কোনো একটা নিন্দাকে এড়িয়ে চলার জন্য, কিংবা কোনো একটা ছোট্ট গোল অ্যাচিভ করার জন্য, যে এই কাজটা করলে আমি এরকম একটা সার্টিফিকেট পাবো, কিংবা একটা কিছু টাকা পাবো, কিংবা একটা প্রশংসা পাবো, কিংবা একটা রিকগনিশন পাবো, হোয়াট এভার ইট মে বি। মানে কিছু না কিছু পাওয়ার জন্য, অর্থাৎ তাৎক্ষণিক একটা বিষয়ের জন্য, ইনস্ট্যান্ট কিছু একটা ফল পাওয়ার জন্য আমরা কাজ করছি। তার মানে এগুলো কিন্তু হচ্ছে রিয়াকশন, রিয়াক্ট করছি, তাই না? যেটা কেন্নকে তুমি যখন টাচ করবে কেন্নটা গুটিয়ে যায়, তাই না? ওটা হচ্ছে কেন্ন রিয়াকশন। কিন্তু আমরা যখন কোন একটা ভিশনকে নিয়ে, মিশনকে নিয়ে কাজ করি, যেইটা আমার জীবনের ব্রত, এরকম ব্যক্তি আছেন যে 40 বছর ধরে তিনি একটা অভিধান লিখেছেন। 40 বছর ধরে, 1 বছর 2 বছর নয়, ভেবে দেখো,
40 বছর ধরে তিনি একটা অভিধান লিখেছেন, ওইটি তার জীবনের একমাত্র কাজ। তুমি শ্রী মহেন্দ্রনাথ গুপ্তর দেখো, তিনি কিন্তু সারা জীবনে অনেক কিছু করেছেন তা না, তিনি জাস্ট একটা বই লিখেছেন যেটা পৃথিবীর বিখ্যাত 10টা বইয়ের একটা, শ্রীরামকৃষ্ণ কথামৃত। তিনি এই জিনিসটা বুঝেছিলেন, এটা হচ্ছে তার ভিশন। এই জিনিসটা তিনি বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণ যতদিন বেঁচে আছেন ততদিন তো তার এই যে বাণী অমৃত, অমৃতরূপ বাণী মানুষ শুনতে পাচ্ছে, এখন তার মর্ম বুঝছে না। যে মুহূর্তে এই মানুষটা চলে যাবে তখন এই কথাগুলির জন্য হাহাকার করবে। আমি যদি এই কথাগুলিকে সংরক্ষণ করতে পারি তাহলে যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সেই কথাগুলি খুঁজে পাবে। এবং সত্যি ওই কারণেই যখন ঠাকুর চলে গেলেন তখন কিন্তু তার ওই কথাগুলোর জন্য হাহাকার পড়ে গেল চারিদিকে। এবং এই পুরো ব্যাপারটা এটা তো সবাই বুঝেছিলেন হয়তো, কিন্তু ফিল করেছিলেন একমাত্র মহেন্দ্রনাথ গুপ্ত। তার জীবনে এই ভিশনটা ছিল, এবং তার মিশন কি ছিল? শ্রীরামকৃষ্ণের আদর্শে একটা জীবন গঠন এবং ভাব প্রচার। আর তার ভিশনটা ছিল হচ্ছে এইরূপ একটি কথামৃত রচনা করা। এইরকম মানুষ যখন আমাদের সামনে আসে তখন তাদের জীবনটা হয় অ্যাকশন, তারা রিয়াকশন অনুযায়ী কাজ করছেন না, অর্থাৎ তাৎক্ষণিক কোনো ফল পাওয়ার জন্য তারা কাজ করছেন না, তারা কাজ করছেন একটা কোনো মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। আর আমাদের কাজগুলো কিরকম? আমাদের কাজগুলো সবসময় খুবই হঠকারী, ইনস্ট্যান্ট কিছু একটা আমরা চাইছি। কেন চাইছি সেটাও আমরা জানি না। কেন চাইছি যদি আমাকে প্রশ্ন করা হয় তুমি এটা কেন চাইছো, তখন দেখবো আমরা অবাক হয়ে যাই, হ্যাঁ সত্যি তো কেন চাইছি, এটা পেয়েই বা কি হবে আমি নিজেই জানি না। কিন্তু এই ক্ষণিকের কিছু লাভ বা গড্ডালিকা প্রবাহ এইগুলো দেখে আমরা চাইছি। জীবনানন্দ দাশের খুব সুন্দর একটি কবিতার অংশ রয়েছে আমাদের এই অবস্থাটাকে ব্যাখ্যা করার জন্য। তিনি বলছেন, বধূ শুয়েছিল, পাশে শিশুটিও ছিল, অর্থ ছিল, প্রেম ছিল, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। বলছে সবকিছু পেয়েও, অ্যাপারেন্টলি যেগুলো পেয়ে মানুষ মনে করে যে আমি খুব শান্তিতে থাকবো, সবকিছু পেয়েও দেখছে যে তার ঘুম নেই, তার শান্তি নেই, তার তৃপ্তি আসেনি। কারণ কি চাওয়া উচিত সেই চাওয়াটাই তার কাছে খুব পরিষ্কার ছিল না। ওই জন্যই সে বলছে, অর্থ ছিল, প্রেম ছিল, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। হঠাৎ মৃত্যু এলো, কিন্তু মৃত্যুর মুহূর্তে সে দেখছে যে আমার জীবনটা ইনসিগনিফিকেন্টই হয়ে গেছে, এই জীবনটার কোনো মানেই হয় না, সেখানে কোনো মিশন নেই, কোনো ভিশন নেই। যে জিনিসটা শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করছেন, যে কারণে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ওই 18টি অধ্যায়ের মধ্যে দিয়ে তার ওই যে বিষাদ, ওই অন্ধকার, সেইখান থেকে তাকে উত্তীর্ণ করছেন একটি এনলাইটেড সোল, এক আলোকিত আত্মা। এই জন্যই আমাদের গীতা পড়া দরকার। আজকে মহারাজ একটি গল্প বলছিলেন, সেই গল্পটি আমি সবার সঙ্গে শেয়ার করছি। এটা একটা কার্পেন্টারের গল্প। আমাদের কিভাবে কাজ করা উচিত আর আমরা কিভাবে কাজ করি, এই দুটোর পার্থক্য বোঝানোর জন্য এই গল্পটা। একজন কার্পেন্টার ছিল, খুব ভালো কার্পেন্টার, খুব ভালো, সে চেয়ার, টেবিল, ঘর, কাঠের বাড়ি এইসব তৈরি করতে পারত। একদিন হলো কি, হঠাৎ তার মনে হলো যে আমি অনেকদিন কাজ করলাম, এখন আমার বয়স হয়ে গেছে, এইবার অবসর নেওয়া উচিত এবং বাকি জীবনটা আমি আমার ফ্যামিলির সঙ্গে কাটাবো, পরিবারের সঙ্গে আনন্দে কাটাবো। সে তখন তার মালিককে পরিষ্কার জানালো যে দেখুন, আমি আপনার আন্ডারে তো বহুদিন চাকরি করলাম, কিন্তু আমার আর ভালো লাগছে না, আমি ঠিক করেছি যে এবার আমি রিটায়ার করব এবং আমি বাকি জীবনটা আর কোনো কাজ করব না, শুধু পরিবারের সঙ্গে কাটাবো। তো তখন মালিক বললেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে অনেক সার্ভিস দিয়েছো, তা আমি তো জানতাম না তুমি হঠাৎ এরকম রিটায়ার করবে, বেশ
তুমি জাস্ট আমার একটা রিকোয়েস্ট রাখো, তারপর তুমি কাজ ছেড়ে চলে যাও। বলছে যে আবার একটা রিকোয়েস্ট, মানে আপনি আবার একটা কাজ দেবেন? তখন বলছি প্লিজ আমি তোমাকে একটা লাস্ট কাজ দেবো, তুমি আমার এই রিকোয়েস্টটা রাখো। তখন বলছি বলুন কি করতে হবে। বলছে যে আমি একটা বাড়ির অর্ডার পেয়েছি, তোমাকে ওই বাড়িটা একটু তৈরি করে দিতে হবে, ওটা তুমি ছাড়া আর কেউ পারবে না, তারপরেই তোমার ছুটি। তো ও তো খুব নিমরাজি হয়ে বলছে যে ঠিক আছে, যেমন করে হোক আমি বাড়িটা করে দেবো। তো তার একটা বাড়ি তৈরি করতে হয়তো 2.5-3 মাস টাইম লাগে যত্ন করে বানাতে। কিন্তু এখন তো সে ঠিকই করে নিয়েছে, আর তো আমার ভালো কাজ করার কোনো দরকার নেই, কারণ আমি তো রিটায়ার করছি। অতএব যেমন তেমন করে আমি জাস্ট আমার মালিকের রিকোয়েস্টটা রক্ষার জন্য কোন রকমে একটা বাড়ি তৈরি করে দিই। নিয়ে খুব তাড়াহুড়ো করে দায়সারা গোছের কাজ করে কোন রকমে 1-1.5 মাসের মধ্যে একটা বাড়ি তৈরি করে দিল। বাড়িটা তৈরি করে দিয়ে মালিককে বললো যে দেখুন আমি আপনার রিকোয়েস্ট রেখেছি, এই বাড়িটা আমি তৈরি করে দিলাম, এবার আমি বিদায় নেব, আমাকে দয়া করে বিদায় দিন, আর আমার ভালো লাগছে না। তখন সেই মালিক বলছে তো আমার তো তোমাকে কিছু একটা দেওয়া উচিত, তা আমি ঠিক করেছি তোমাকে একটা বাড়ি উপহার দেব, এবং এইটাই হচ্ছে সেই বাড়ি যেটা আমি তোমাকে গিফট করতে চাই তোমার রিটায়ারমেন্টে। তখন সে মাথায় হাত দিয়ে বসে পড়েছে এবং সে ভাবছে যে আমি যদি এটা জানতাম যেটা আমার বাড়ি তৈরি করছি আমি, তাহলে কত যত্নেই না আমি করতাম, কারণ তার ফান্ডিংটা তো করছে তার মালিক। কত যত্নেই, কত নিখুঁত ভাবে, কত সুন্দর ভাবে এই বাড়ি আমি তৈরি করতাম। হায় হায়, এ আমি কি করলাম, জীবনের সব থেকে খারাপ কাজটা এই বাড়িতে আমি করলাম, আর সেইটাই আমার জন্য এলো। তো ফলে এই যে আমরা এটা জানি না যে যে কাজটা আমাদের লাইফটাও কিন্তু আমাদের একটা বাড়ি, আমরা প্রত্যেকে কিন্তু সেই কার্পেন্টার। তুমি আজকে, বিশেষ করে যাদের কম বয়স তাদের জন্য বলছি আর কি, তুমি আজকে যেভাবে তোমার জীবনটাকে তৈরি করছো, যেভাবে তোমার মনটাকে তৈরি করছো, যে সংস্কারগুলোকে তুমি অর্জন করছো, এইটাই কিন্তু ভবিষ্যতে একটা বাড়ি হয়ে উঠবে। তোমার জীবনটাই তোমার একটা বাড়ি হয়ে উঠবে। এখন যদি তোমার গাফিলতি থাকে, ওরে আফসোস হবে যে যখন আমি আমার জীবনটা তৈরি করার সময় ছিল, এত সুযোগ পেয়েও কেন ভালো করে করিনি। যদি জানতাম যে আমার সেই সময়কার কাজগুলোতে একটু নিষ্ঠা থাকলেও, একটু ভালোবাসা নিয়ে করলে আমার জীবনটা এত সুন্দর হতে পারত, তাহলে কত ভালোভাবেই না আমি আমার জীবনটাকে করতাম। কিন্তু তখনকার এই গাফিলতির জন্য সারা জীবন আমাকে এই অর্ধ পরিণত ব্যক্তিত্ব নিয়ে কাটিয়ে দিতে হচ্ছে, এবং প্রতি পদে আমাকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এই রকম অবস্থার মধ্যে যাতে অর্জুন না পড়ে, সেই জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে একটা মিশন এবং ভিশন দিতে চাইছেন। তাকে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করছেন, এবং কিভাবে সেই উদ্দেশ্যকে সে বাস্তবায়িত করবে তার পথটিও তিনি বলে দিচ্ছেন। তুমি বলতে পারো যে উপনিষদের সঙ্গে গীতার পার্থক্যটা কি? অ্যাকচুয়াল পার্থক্যটা এটাই যে উপনিষদ হচ্ছে একটা উপদেশ, আর গীতা হচ্ছে একটা আদেশ। দেখো, উপদেশ মানে কি, যেমন দেওয়ালে অনেক ভালো ভালো কথা লেখা থাকে, ভালো কথা, সেগুলো তুমি শুনতেও পারো, নাও শুনতে পারো। আর আদেশ কি, যে তোমাকে ভালোবাসে, যে চায় যে তোমার ভালো হোক, সে দেখবে তোমাকে কিছুটা জোর করে বলে যে তুই এটা কর, তোকে এটা করতেই হবে, হ্যাঁ, তোকে আমি এইভাবে নষ্ট হতে দেব না। খুব ভালো বন্ধুত্ব যখন আমাদের হয়, তখন দেখবে বন্ধু প্রয়োজনে অপ্রিয় কথাও বলে, প্রয়োজনে তাকে বকাবকিও করে, আবার ভালো কথাও বলে, কিন্তু তার মনের মধ্যে একটা একটা দরদ থাকে, তোমার জন্য একটা ফিলিং থাকে যে তোমার ভালো হোক, সেটা সে মনে প্রাণে চায়, এবং সেই জায়গার থেকে তোমাকে কতগুলো পরামর্শ দেয়। গীতা হচ্ছে সেই জিনিসটা, যেখানে ভগবান ভক্তের জন্য দরদ মাখা চিত্তে, মানে ভক্তের ওই পরিণতিতে বেদনাগ্রস্ত হয়েছে, স্বয়ং ভগবান বেদনাগ্রস্ত হয়েছেন, কারণ তিনি বন্ধু, তিনি প্রিয় সখা, এবং সেই দরদ মাখানো চিত্তে তিনি তাকে কয়েকটি পরামর্শ দিচ্ছেন। এখানেই হচ্ছে উপনিষদের সঙ্গে গীতার তফাৎ।
তো উপনিষদ কতগুলো ভালো কথা সেগুলো দেওয়ালে লেখা আছে, বা হয়তো মানে যেরকম আমরা অনেক ফরওয়ার্ড মেসেজে পাই আর কি, সেখানে লেখা আছে, আমি সেগুলো গ্রহণ করতেও পারি, নাও করতে পারি। আর এই কথাগুলি বন্ধু ভগবানের, তোমার প্রতি সহানুভূতি বা সিম্প্যাথি তার সাথে তিনি বলছেন, এখানেই হচ্ছে তার পার্থক্য। আমরা এবার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গীতা ধর্মের প্রথম অংশটা একটু পড়ব। যুদ্ধের প্রাক্কালে কুরুক্ষেত্রে দাঁড়াইয়া দুটি পরস্পর বিরোধী কর্তব্যের চাপে ভাঙিয়া পড়িয়াছেন অর্জুন। রাষ্ট্র সমাজের প্রতি কর্তব্য বলিতেছে যুদ্ধ কর, পারিবারিক কর্তব্য দাবি করিতেছে পিতামহ গুরু আত্মীয় স্বজনকে মারা উচিত নহে, যাহারা পূজার পাত্র ভীষ্ম দ্রোণ তাহাদের বধ সাধন কেবল অন্যায় নয়, অত্যন্ত বেদনাদায়কও বটে। সমস্যা এই, কর্তব্যের মধ্যে বিরোধ। আমাদের জীবনে প্রায় এই ব্যাপারটা এসে থাকে, দুটো কর্তব্য দুরকম হয়, দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে, যেটা অর্জুনের ক্ষেত্রে হয়েছে। মানে তার সামাজিক বা রাষ্ট্রীয় কর্তব্য তাকে বলছে যুদ্ধ করো, কারণ ন্যায় প্রতিষ্ঠার জন্য ক্ষত্রিয়ের উচিত যুদ্ধ করা। আবার অন্যদিকে তার পারিবারিক কর্তব্য তাকে বলছে যে কাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে, তারা তো আমারই গুরু, আমারই পিতামহ। তো সেই কর্তব্য বলছে না না, যুদ্ধ করা উচিত না। এই যে কনফ্লিক্টিং ব্যাপার, এরকম আমাদের হয়, প্রায়শই হয়। একটা কর্তব্য পালন করিতে গেলে অন্যটা সম্ভব হয় না। কোনটা শ্রেয় করা উচিত তাহা অর্জুন বুঝিয়া উঠিতে পারিতেছেন না, তাই ভাঙিয়া পড়িয়াছেন, বিষাদিত হইয়াছেন। জীবনে সকলেরই সমস্যা এই, একটা দিক রাখিতে গেলে অন্যটি ছাড়িতে হয়। অর্থ উপার্জন করিতে যে ভয়ানক খাটুনি, তাহাতে শরীর থাকে না। আবার শরীর রাখিতে গেলে অর্থাভাবে না খাইয়া মরিতে হয়। বিদ্যালাভের যোগ্যতা ছিল, কিন্তু সংসারের প্রয়োজন মিটাইতে গিয়ে বিদ্যালাভ হইল না। অনেকের হয় এরকম, যে তার মানে মাথা আছে, পড়াশোনা করতে চায়, কিন্তু বাড়িতে এত অভাব যে সেটার জন্য স্ট্রাগল করতে গিয়ে তার পড়াশোনাটা হলো না। শ্রী রামচন্দ্রের সমস্যা, প্রজারঞ্জন করিতে গেলে স্ত্রীর প্রতি অন্যায় করিতে হয়। অগ্নি পরীক্ষার সময় যেটা হয়েছিল না, প্রজারা বলছে যে সীতাকে অগ্নি, তাহলে রামের সামনে দুটো কনফ্লিক্টিং কর্তব্য এসে দাঁড়ালো। এক হচ্ছে যে যদি প্রজারঞ্জন করতে হয় তাহলে সীতাকে ত্যাগ করতে হবে, আর সীতাকে যদি সে রাখতে চায়, অর্থাৎ স্বামীর কর্তব্য যদি সে পালন করতে যায়, তাহলে প্রজাদের হারাতে হবে, অযোধ্যাকে হারাতে হবে। প্রজারঞ্জন করিতে গেলে স্ত্রীর প্রতি অন্যায় করিতে হয়, স্ত্রীর প্রতি কর্তব্য করিতে গেলে প্রজারঞ্জন হয় না। স্বাধীনতা লাভ করিতে গেলে ভারত দ্বিখণ্ডিত করিতে হয়, দেশের অখণ্ডতা রাখিতে গেলে স্বাধীনতা লাভ হয় না। সর্বত্রই এই দ্বন্দ্ব। কিসে আমাদের কল্যাণ তা বুঝিতে না পারিয়া জীবন হয় সমস্যা সংকুল এবং বিষাদময়। অর্জুনের রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের জীবন রথের সারথীও তিনি। তাহার বাণী শুনিতে পাই না আমরা, সংসারের কোলাহলে বধির বলিয়া। সকল মানবের প্রতিনিধি অর্জুন আমাদের হইয়া শুনিয়াছেন সেই বাণী। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কৃপায় কুরুক্ষেত্রের কোলাহলে সেই বাণী আজিও হারাইয়া যায় নাই। শ্রীকৃষ্ণার্জুনের সেই রোমাঞ্চকর অদ্ভুত শ্রীমৎ ভগবত গীতা বলছে, এই পরিস্থিতিতেও কিন্তু বিবেক আমাদের নির্দেশ দেয়। বিবেক মানে হচ্ছে সেই ঈশ্বর, মানে বলছে মন যত পিউরিফাইড হবে তত কিন্তু তুমি সেই ঈশ্বরের সংকেত পাবে যে তোমার কোনটা করা উচিত। কিন্তু সংসারের কোলাহলে চারিদিকে এত আওয়াজ যে ঈশ্বরের সেই কণ্ঠস্বর আমাদের কান অবধি পৌঁছয় না। কিন্তু ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই কোলাহলের মধ্যেও অর্জুন কিন্তু ধৈর্য ধরে ভগবানের সেই নির্দেশ শুনেছিল, এবং আমাদের সৌভাগ্য যে সেই কথাগুলি হারিয়ে যায়নি, সেগুলি এখনো কিন্তু সংরক্ষিত আছে। গীতার 18টি অধ্যায় যেন 18টি সিঁড়ি। বিষাদ হইতে মুখে উত্তীর্ণ হইবেন, তবেই গীতামায়ের শান্তিময় প্রঢ়ে পৌঁছানো যাইবে। মৃত্যুর পর মুক্তি লাভ গীতার লক্ষ্য নহে, এই জীবনেই মোক্ষের অবস্থা লাভ, ইহাই আদর্শ।
এই জীবনে যিনি মুক্তি পাইয়াছেন, পরলোকে তিনি তো মুক্তি পাইবেনই। অনেক পণ্ডিত, অনেক পাণ্ডিত্য যাহার আছে, গীতা তাহাকে পণ্ডিত বলেন নাই। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল, গাভী, হাতি, কুকুর প্রভৃতিতে যিনি সমদর্শী, কোনো পার্থক্য বোধ করেন না, গীতায় তাহাকেই পণ্ডিত বলা হইয়াছে। অদ্বৈত তত্ত্বজ্ঞানী অনুভব করেন সর্বভূতে সর্বজীবে এক পরমাত্মাই বিলাস করিতেছেন। তিনি আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ আত্মায় দর্শন করেন। সর্বভূতস্থ আত্মানম সর্বভূতানি চ আত্মানি ইক্ষতে যোগো যুক্তাত্মা সর্বত্র সমদর্শনা। মানে তিনি বলছেন সর্বভূতে যিনি নিজেকে দর্শন করেন, অর্থাৎ সবার মধ্যে যিনি নিজেকে দর্শন করেন। কারুর একটা কষ্ট দেখলাম, সেটা আমারই কষ্ট। এবং সর্বভূতানি চ আত্মানি, সর্বভূত আমারই মধ্যে, অর্থাৎ সকল প্রাণী বা সকল জীব আমারই মধ্যে। ইক্ষতে দেখে, যোগ যুক্তাত্মা, যিনি যোগযুক্ত হয়ে, যোগযুক্ত আত্মা, সর্বত্র সমদর্শন, তিনি সর্বত্রই সমদর্শন করেন। শুধু তাই নয়, তিনি শ্রী ভগবানকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং শ্রী ভগবানের মধ্যে অবস্থিত দেখেন সর্বভূতকে। তিনি সকল দ্বন্দ্বের পারে চলিয়া যান। সুখ দুঃখে, শত্রু মিত্র, মান অপমান, লাভ অলাভ সবই তাহার নিকট সমান মনে হয়। তিনি সদা সর্বদা শ্রী ভগবানে অবস্থান করেন এবং অমৃতত্ব আস্বাদন করেন। গীতায় শ্রী ভগবানের বক্তব্যের ভাষা অতি মধুর এবং প্রাণস্পর্শী। ভক্তের জন্য প্রাণ কাঁদিয়াছে ভগবানের, তাই দরদ দিয়া তাহার রোগ নিরাময় করিয়া তুলিতে চেষ্টা করিতেছেন। অপূর্ব মধুর কথা অর্জুন শুনিয়াছেন মন প্রাণ দিয়া, মুখে কোনো কথা নাই, দুই একটি জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায়ের শেষে অনুভব করিয়াছেন তিনি সম্পূর্ণ সুস্থ। জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সকলেই পীড়িত, বিষাদিত, আমাদের জন্য ওই একই ঔষধ। শাস্ত্র দুঃখ মুক্তির জন্য বাসনা কামনা ত্যাগের কথা বলিয়াছেন। গীতার উপদেশ তাহা নহে। সব কামনার মূলে একটি কামনা আছে, ভিত্তিভূমি আছে। সেই লক্ষ্য জানিয়া দৃষ্টি সেই দিকে স্থির রাখিয়া চলিতে হইবে। জীবনের অনেক প্রয়োজন অপরিহার্য হইয়া দেখা দেয়, যাহাতে যেন লক্ষ্য হারা না হই। জীবনের লক্ষ্য স্থির হওয়া একান্ত প্রয়োজন, তাহা হইলে দুঃখ লাঘব হইয়া যাইবে। গীতা কৃপা করিয়া প্রকাশ করিয়াছেন সেই লক্ষ্য কি। এখানে একটা যে সাধারণত আমাদের শাস্ত্র বলে যে এই কামনা বাসনাই সব দুঃখের মূল, এগুলো দূর করতে পারলে আমরা শান্তি পাবো। গীতা কিন্তু সেইটা বলছে না। তিনি বলছেন যে দুঃখের কারণ হচ্ছে তোমার জীবনের একটা মিশন এবং ভিশন নেই। যার জীবনের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, সে কিন্তু এরকম দুঃখ বিষাদে পড়ে না ঘন ঘন। যেমন আমরা শ্রী মার জীবন যদি দেখি, অ্যাপারেন্টলি দেখে মনে হয় সেটা খুব কষ্টের জীবন। যে দেখো ওই নহবতে ওই ছোট্ট একটা ঘরে, সেখানে ওপরে মাছ কলকল করছে এবং ঠাকুর নানা রকম ফরমায়েশ দিচ্ছেন, কত লোক আসছে, কখনো বলছেন যে এর জন্য রুটি করো, এর জন্য ডাল করো, এবং সকাল থেকে সেই 3:30-র সময় তিনি শৌচে যান, তারপরে আর ঘর থেকে বেরোন না। ওই ছোট্ট ঘরের মধ্যেই ঠাকুরের অত ভক্তদের জন্য তিনি রান্না করছেন, কি হাড় ভাঙা পরিশ্রম। এবং পরবর্তীতে আমরা দেখি যে যখন তিনি কাবার পুকুরে রয়েছেন, তখন শতচ্ছিন্ন শাড়িকে তিনি গিঁট দিয়ে দিয়ে পড়ছেন। কোনোদিন বলছে ভাতের সঙ্গে শাকও জুটছে না, নুন দিয়ে খাচ্ছেন। সেই মাও কিন্তু বলছেন যে লোকে আমার কাছে এসে এত অশান্তি অশান্তি করে, কিন্তু অশান্তি বস্তুটি যে কি সেটি আমি কোনোদিন বুঝলাম না। অবাক হয়ে যেতে হয়, এত কষ্টের মধ্যেও তিনি বলছেন। এবং তার পরিবারের লোকেরা তাকে বুঝছে না, যেখানে বড় মামা, ছোট মামা, মানে মায়ের যারা আপন ভাই, তারা পর্যন্ত মাকে নানা রকম ভাবে পীড়িত করছেন, টাকা চাইছেন মায়ের কাছ থেকে, বিপদে ফেলছেন মাকে। হ্যাঁ, সাধু ব্রহ্মচারীদের সঙ্গে ঝগড়া লাগাচ্ছেন, মারধর করছেন। কিন্তু এত ঝামেলার মধ্যে থেকেও মা কি বলছেন? মা বলছেন লোকে আমার কাছে এসে এত অশান্তি অশান্তি করে, অথচ অশান্তি কি বস্তু তা আমি কোনোদিন বুঝলাম না। তার কারণটা কি? মানে মায়ের কিন্তু জীবনে একটা মিশন আছে,
এবং খুব সুস্পষ্ট একটা ভিশন আছে যে সেই মিশনে আমি কি করে পৌঁছব। শ্রীরামকৃষ্ণ হচ্ছে তার মিশন, এবং শ্রীরামকৃষ্ণকে জীবনে কিভাবে আমি ধরে থাকব আমার প্রতিটি আচরণে কর্মে, সেটি তিনি খুব ভালো করে জানেন এবং কোনো সময় তার থেকে বিচ্যুত হচ্ছেন না, যার ফলে তাকে কিন্তু কোনো দুঃখ স্পর্শ করছে না। এটা কিন্তু গীতাও বলছে যে যার জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্যের দিকে যে স্লো বাট স্টেডি এগিয়ে যাচ্ছে, পারিপার্শ্বিক যাই ঘটনা ঘটুক না কেন, যত কষ্ট যন্ত্রণায় আসুক, সেটা তাকে বিচলিত করবে না। ফাইনালি সেই লক্ষ্যটা কি হবে? গীতা বলছে যং লব্ধা চ অপর লাভং মন্নতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুনাপি বিচাল্যতে। অর্থাৎ যাহাকে পাইলে জগতের অন্য কিছু লাভ শ্রেষ্ঠ বলিয়া মনে হয় না, মানে এমন একটা জিনিস যেটা পেলে আর কোনো কিছুই তার থেকে বেশি পাওয়া হয় না। ওই জন্য বলছে জং লব্ধা চ অপর লাভং মন্নতে, মনে হয় নাধিকং তত, তার থেকে অধিকার কিছু নেই, ন অধিকং। যাহাকে পাইলে জীবনের গুরুতর দুঃখ আসিয়াও বিন্দুমাত্র বিচলিত করিতে পারে না, সেই শ্রী ভগবান দাদি জীবনের লক্ষ্য, সেই আমাদের সাধ্য বস্তু। তাহার দিকে লক্ষ্য স্থির রাখিয়া আমাদের চলিতে হইবে জীবন পথে। লক্ষ্য স্থির থাকে না, অহংকার প্রবল হইয়া সব গোলমাল করিয়া দেয়। রজস্তম গুণ বর্ধিত হইলে মানুষ অহংকারী, ক্রোধী ও দুর্বিনীত হইয়া পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যায় কর্ম হইতে বিরত হওয়ার চেষ্টা করিয়াও মানুষ পারে না ভালো হইতে বা ভালো থাকিতে। অর্জুন সে প্রশ্ন করিয়াছেন ভগবানকে, সে প্রশ্ন আমাদের অনেকের মনেও উদয় হয়। অনিচ্ছা সত্ত্বেও কে যেন বলপূর্বক আমাদের পাপ কার্যে নিয়োজিত করে। অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদপি নিয়োজিত। মানে অর্জুন একদম সারেন্ডার করছেন শ্রীকৃষ্ণের কাছে, বলছে আমি ভালো হতে চাই, কিন্তু আমার ভেতরে এমন একটা শক্তি কাজ করছে যেটা আমাকে আমার পাপ কার্য থেকে সরতে দিচ্ছে না। এইসব প্রশ্নের উত্তর গীতায় আসবে। এগুলো আমাদের প্রশ্ন, আমাদের অনেক আমরা সংকল্প করি না কাল থেকে খুব ভালো করে পড়ব, আর সময় নষ্ট করব না, অনেক সময় নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, মাঝে মাঝে এই বিবেকের উদয় হয়, যে এটা অর্জুন বলছেন যে আমাদের তো ইচ্ছে হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যায় কর্ম হইতে বিরত হওয়ার চেষ্টা করিয়াও মানুষ পারে না ভালো হইতে বা ভালো থাকিতে। অর্জুন সে প্রশ্ন করিয়াছেন ভগবানকে, সে প্রশ্ন আমাদের অনেকের মনে উদয় হয়। অনিচ্ছা সত্ত্বেও কে যেন বলপূর্বক আমাদের পাপ কার্যে নিয়োজিত করে। মানে আমরা যেটা চাই না, আমরা চাই না এরকম ক্যাজুয়াল টাইম কাটাতে, আমরা চাই না এরকম সময় নষ্ট করতে। হ্যাঁ, আমরা চাই খুব মানে মন দিয়ে সংকল্প করে জীবনে একটা টার্গেট নিয়ে চলতে, কিন্তু কোথা থেকে যে কি হয়, দুদিন হয়তো খুব কষ্ট করে সেটাকে ধরে রাখলাম, তারপর আবার সেই চেকে সেই হয়ে যায়, আমরা পারি না। এই জন্য অর্জুন সারেন্ডার করছে। এই জন্য গীতা কত প্র্যাকটিক্যাল দেখে। আর এইগুলো যদি আমি 60 বছর বয়সে গিয়ে পড়ি, আমার কি লাভ হবে? তখন আমি আর কি, মানে তখন আমার জীবনের মিশন ভিশন কি থাকবে? শুধু জানাই হবে। শ্রী ভগবান বলিলেন, ইহার হেতু কাম ও ক্রোধ, রজগুণ হইতেই ইহাদের উৎপত্তি। ইহা দুষ্পূরণীয় এবং সংসার ঘোর শত্রু স্বরূপ। মূলে আছে অহংকার। এই দেহ কেন্দ্র করিয়া যে অহংকার, সেই দেহের উপরে কি অধিকার আছে আমাদের? আমি আমার, ইহা হইতেই আমাদের যত গোলমাল, যত অশান্তি। সব আমিত্ব তাহাকে সমর্পণ করিয়া তাহার শরণাগত হইলেই কল্যাণ। আমি গেলে ঘুচিবে জঞ্জাল। সংসারে অহংকার আনে পদে পদে আঘাত, দুঃখ। চরম আঘাত পাইয়া মনে হয়, ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। শ্রীরামকৃষ্ণ একটা জায়গায় বলছেন যে সব সইতে পারি, মানে মাতাল অবস্থাতে রাত্রি 11টার সময় গিরিশ ঘোষ ঠাকুরের গৃহে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে, মাতাল অবস্থায়। তুমি ভাবো যে তোমার কোন একটা বন্ধু কমপ্লিটলি ড্রাঙ্ক অবস্থায় রাত্রি 11টার সময় চিৎকার করতে করতে টলতে টলতে যদি তোমার বাড়িতে আসে, হোয়াট উইল বি ইয়োর রিয়াকশন? তোমার খুব প্রিয় বন্ধু ধরো,
একবার ভেবে দেখো, রাত্রি 11টার সময় গিরিশ ঘোষ এক সঙ্গীকে নিয়ে মাতাল অবস্থাতে শ্রীরামকৃষ্ণের বাড়িতে উপস্থিত হয়েছে, কিন্তু ঠাকুরের ঘর খোলা। ঠাকুর রাত্রে বেশিক্ষণ ঘুমোতেন না, 2-2.5 ঘন্টা ঘুমোতেন, তো তারপরে উঠে ওই ধ্যান জপ করতেন বা নাম গান করতেন, কীর্তন করতেন। এবং তার ঘরে আর কি যে সন্ন্যাসী শিষ্যরা, যারা পরবর্তীকালে সন্ন্যাসী শিষ্য হয়েছিল, তারা তো থাকতেন, এই যে রাখাল, শশী, এদেরকেও কিন্তু ওই ভোর রাতের দিকে জাগিয়ে দিতেন, নিয়ে বলতেন যে ওট ওট ওট, তোরা কি এখানে ঘুমোতে এসেছিস, একটু ভালো করে ধ্যান জপ করে নে। তাদেরকে বুঝিয়ে দিতেন যে কিভাবে আধ্যাত্মিক জীবন গড়ে তুলতে হবে। বলছেন এই সুযোগ আর কোনোদিন পাবি না, এই আমার কাছ থেকে শিখে নে সব, বলে তাদেরকে শিখিয়ে দিতেন। তো যাই হোক, তো গিরিশ ঘোষ বলছেন যে আমাদের তো তখন ওই অবস্থা, আমরা টলতে টলতে তার ঘরে ঢুকেছি। তিনি কিন্তু বিরক্ত হননি, তিনি আমাদের দিকে মিটিমিটি হাসছেন। আমাদের অবস্থা দেখে তিনি গান ধরলেন, বলছেন সুরাপান করি না আমি, সুধা খাই মা কালী বলে, বলে নৃত্য আরম্ভ করলেন। আমরাও তো তার গান শুনে মোহিত হয়ে তার সঙ্গে নৃত্য করছি। সে এক আনন্দের হাট রচনা হলো দক্ষিণেশ্বরে। আমি তখন মনে মনে ভাবছি, গিরিশ ঘোষ বলছেন যে কেই মহামানব, এই অবস্থায় কোনো বন্ধুর কাছে গেলেও সে আমার মুখের সামনেই দরজা বন্ধ করে দিত, কিন্তু এই মহামানব আমাদের দেখে তো বিরক্ত হলেনই না, বরং ভালোবাসার সাথে আমাদের অভ্যর্থনা করলেন। এবং শুধু তাই নয়, গান করে নেচে আমাদেরকে আনন্দ দিলেন, আমাদের মন ভরিয়ে দিলেন। এবং পরে তিনি যখন আবার আর কি ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর বলছেন এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তখন তিনি বলছেন যে কিছু বলুন। ঠাকুর কিছু বলতে যাচ্ছেন, তখন বলছে উপদেশ শুনবো না, উপদেশ আমি অনেক শুনেছি, উপদেশে কোনো কাজ হয় না, এমন কিছু করুন যাতে আমার কিছু একটা হয়। তারপর গ্র্যাজুয়ালি ঠাকুর ধীরে ধীরে আর কি গিরিশ ঘোষকে চেঞ্জ করছেন। গিরিশ ঘোষ নিজেই বলছেন যে আমি অবাক হয়ে যাই যে আমার মতো একটা দাম্ভিক লোক কি করে তার সামনে এসে এইভাবে নতজানু হয়ে গেল। নিজেই বলছেন যে আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারি না। ঠাকুর একটি জায়গায় বলছেন যে আমি সব কিছুকে গ্রহণ করতে পারি, শুধু একটি জিনিস ছাড়া, সেটি অহংকার। মাতাল অবস্থায় ঠাকুরের কাছে গেলেও ঠাকুর তোমাকে গ্রহণ করবেন, ভালোবাসবেন, বুকে টেনে নেবেন, কিন্তু অহংকার ঠাকুর সহ্য করতে পারতেন না। এবং এখানেও আমরা দেখছি যে ভগবান বলছেন যে অহংকারই কিন্তু পতনের মূল। অহংকার থেকেই এই কাম এবং ক্রোধ, এবং সেখান থেকেই সমস্ত পতন। অহংকার শূন্য হইয়া যাহা কিছু তোমার, তাহা ঈশ্বরে সমর্পণ করো। করোষি যৎ স্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় পুরুষু মদর্পণম। আমাকে সমর্পণ করো সবকিছু। অর্পণেও অহংকার যেন প্রবেশ না করে, সেই জন্য সদা সাবধান থাকিতে হইবে। 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করিয়া সুরম্য মন্দির রচনা করিয়াছেন রাজা। সেই মন্দির ত্যাগ করিয়া সাধুশ্রেষ্ঠ নরোত্তম ঠাকুর ভক্তগণ সঙ্গে রাস্তার ধারে নাম সংকীর্তন করিতেছেন। মনে আছে সেই দীনদান কবিতা? সাধু নরোত্তম রাজার তৈরি 20 লক্ষ স্বর্ণ মুদ্রার মন্দির পরিত্যাগ করে ভক্তদের সঙ্গে রাস্তায় বসে আছেন। রাজা শুধাইলেন, মন্দির ছাড়িয়া কেন রাস্তায় কীর্তন করিতেছেন? নরোত্তম বলিলেন, সে মন্দিরে দেব নাই। তখন রাজা কহে রোষে, রেগে গিয়ে রাজা বলছেন, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন করে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? নরোত্তম শান্ত গলায় উত্তর দিচ্ছেন, শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে, আপনায় স্থাপিয়াছ, জগতের দেবতারে নহে। এই বৃদ্ধাশ্রম, হসপিটাল, এই সংঘ, এসব ঠাকুরের কাজ নয়, নিজেকেই প্রতিষ্ঠা করছে। এই যদি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর। সৎ কাজ ও মন্দ হওয়া যায় যদি সেখানে অহংকার জাগে। তাই শ্রী ভগবান গীতার শেষ অধ্যায়ে শুনাইলেন চরম কথা, সর্বধর্মান পরিত্যাজ্য
মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। মানে সব ধর্ম পরিত্যাগ করে, তোমার সব কিছু পরিত্যাগ করে মামেকং শরণং ব্রজ, আমাকেই স্মরণ করো। স্বামীজির একদম শেষ জীবনটা দেখো, তিনি বলছেন না যে শিশুর মতো বলছেন যে আচার্য বিবেকানন্দ, সাধু বিবেকানন্দ, নেতা বিবেকানন্দের মৃত্যু হয়েছে, সে আর নেই। এখন যে আছে সে প্রভুর চিরপদাশ্রিত দাস, সেই বালক। আহা, আমি শুনতে পাচ্ছি সেই মধুর ডাক, যে নামে আমাকে ঠাকুর ডাকতেন, সেই নরেন। ঠাকুর আমাকে ডাকছেন নরেন নরেন বলে। তারপরেই তিনি বলছেন, আসছি ঠাকুর, আসছি, একটু অপেক্ষা করো। এই যে ব্যাপার, সব কিছু করলেন, করে কিন্তু সব কিছু ছেড়ে দিলেন। দিস শুড বি দ্য অ্যাটিটিউড। এবং লাস্টে তিনি বলছেন, এই আচার্য বিবেকানন্দ, নেতা বিবেকানন্দ নেই, এখন যে আছে সে প্রভুর চিরপদাশ্রিত দাস, সেই চির বালক, যে শ্রীরামকৃষ্ণের পদতলে বসে থাকত সেই মধুর ডাক শুনবার জন্য, নরেন। ধর্ম ছাড়িয়াও যদি কেবল আমার শরণ লও, সেই জন্য যদি তোমার পাপ স্পর্শ করে, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব। সর্বতভাবে তাহার হইতে হইবে, তখন আর কোনো কর্তব্য থাকিবে না, তখন সবই ভগবানের কাজ, তুমি কেবল নিমিত্ত মাত্র। নিমিত্ত মাত্রং তব সব্যসাচিন, সর্বতভাবে তাহার শরণাগতি, ইহাই শ্রেষ্ঠ পন্থা। এই শরণাগতি আসিলেই পরম কল্যাণ। পায়ের জুতো সেবা করিতে পারে তখনই যখন সে চরণে স্থান পায়। যতক্ষণ অহংকার আছে ততক্ষণ এই শরণাগতি আসে না। শরণাগতি আসিলে তখন আমার কিছু নহে, সবই তাঁর। তোমারই গরবে গরবিনী হম, রূপসী তোমারই রূপে। এই বোধে, স্মরণে, উপাসনায় তাহার উপর ঐকান্তিক নির্ভরতায় নামিয়া আসে তাহার অপার করুণার ধারা। তখন তিনিই সাধকের, ভক্তের সকল ভার গ্রহণ করেন। যোগক্ষেমং বহাম্যহম, মানে যুক্ত হয়ে আছেন আমার প্রতি, তার বোঝা আমি বহন করি। ভগবান বলছেন যে যোগক্ষেমং বহাম্যহম, আমি, বহাম অহম, মানে আমি তার বোঝা বহন করি। নিজেই সকল ভার গ্রহণ করেন। এই বলে একটি গল্প, এবং সেটি দিয়ে আমরা আজকে পাঠ শেষ করব। সেটা হচ্ছে অর্জুন মিশ্র বলে এক ভক্তের জীবনের একটি গল্প, যেটি এখানে বলা হচ্ছে। ভক্ত অর্জুন মিশ্র তাহার জীবন্ত প্রমাণ। মিশ্র ছিলেন পরম পণ্ডিত, ভক্ত ও দরিদ্র। সে যুগে ছাপা পুস্তক ছিল না। হস্তলিখিত পুঁথিতে বহাম্যহম দেখিয়া সংশয় হল। তিনি এটা দেখলেন, এই শ্লোকটা দেখলেন যে যোগ, যিনি ভগবানের যোগযুক্ত হয়ে আছেন তার বোঝা ভগবান বহন করেন। এই বহাম্যহম, এই কথাটা দেখে তার সংশয় হল, সন্দেহ হল যে সত্যি কি ভগবান তার বোঝা বহন করবেন, নাকি ভগবান অন্য কাউকে দিয়ে বহন করিয়ে নেবেন। সেইটা ভাবেন ভগবান নিজে বহন করেন না, কাহারও মাধ্যমে দান করেন। তাই তিনি বহাম্যহম শব্দটি কাটিয়া সেখানে দদাম্যহম লিখিয়া রাখলেন। শ্লোকটা কারেকশন করলেন, বললেন বহাম্যহম হবে না, এটা দদাম্যহম হবে, মানে আমি দান করিয়াই সেখানে। একদিন গরিব ব্রাহ্মণের ঘরে কিছু খাদ্যবস্তু নাই। ব্রাহ্মণী বলিলেন, ভিক্ষা না করিলে গোবিন্দের ভোগ হইবে না, আমাদের না খাইয়া কাটাইতে হইবে। অর্জুন মিশ্র তাই ভিক্ষায় বাহির হইয়াছেন। কিছু পরে একটি কৃষ্ণবরণ ও অপরটি গৌরবরণ দুটি ছেলে অনেক জিনিসপত্র মাথায় লইয়া উপস্থিত। তাহারা বলিল, আমরা রাজার বাড়ি হইতে আসিয়াছি, অর্জুন মিশ্র এইসব পাঠাইয়াছেন। আরো অনেক জিনিস আছে, আমরা শীঘ্রই আনিতেছি। জিনিসপত্রে ঘর ভরিয়া গেল। হঠাৎ মিশ্রের পত্নী লক্ষ্য করিলেন ছেলে দুইটির পিঠ কাটিয়া রক্ত পড়িতেছে। জিজ্ঞাসা করিলেন, কি করিয়া কাটিল? তাহারা বলিল, আমরা ভার বইতে পারি না, তাই অর্জুন মিশ্র প্রহার করিয়াছেন। পত্নী অবাক হইলেন, তাহার স্বামী তো অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, তবে কি রাজবাড়িতে এত সব জিনিস পাইয়া তাহার মাথা খারাপ হইয়া গেল? ছেলে দুইটিকে একটু অপেক্ষা করিতে বলিলেন, কিন্তু তাহারা দাঁড়াইল না, অনেক কাজ আছে বলিয়া চলিয়া গেল। স্ত্রী বহু প্রকারের খাবার তৈয়ারি করিয়া প্রাণ ভরে শ্রী গোবিন্দের ভোগ দিয়া স্বামীর জন্য অপেক্ষা করিতেছেন।
ভাবিতেছেন এত বেলা হইল এখনো স্বামী ফিরিয়া আসিতেছেন না, তিনি তো বাইরে কোথাও খান না। এদিকে অর্জুন মিশ্র ভিক্ষায় বাহির হইয়া অনেক ঘুরিলেন, কিন্তু কিছুই মিলিল না। ক্লান্ত হইয়া এক বৃক্ষতলে বসিয়া আছেন, একটু পরে ঘুমাইয়া পড়িয়াছেন। ঘুম ভাঙিলে দেখিলেন দুপুর প্রায় গড়াইয়া গিয়াছে। ভিক্ষা কিছু না পাইয়া একটু বিষণ্ণ মনে ঘরে ফিরিলেন। স্ত্রী অনুযোগ করিয়া বলিলেন, এত দেরি কেন করিলে? কখন সব রান্না করিয়া গোবিন্দের ভোগ দিয়া বসিয়া আছি। অর্জুন মিশ্র জিজ্ঞাসা করিলেন, ঘরে তো কিছু ছিল না, কি দিয়া ভোগ হইল? স্ত্রী বলিলেন, কেন, তুমি রাজবাড়ি হইতে কত জিনিস পাঠাইয়াছ, দেখো ঘর ভর্তি হইয়া গিয়াছে। দুইটি খুব সুন্দর ছেলে, একটি কালো একটি ফর্সা, সব জিনিস বহন করিয়া আনিয়াছে। কত না কষ্ট হইয়াছে তাহাদের। তারপর দেখি তাহাদের পিঠ কাটিয়া রক্ত পড়িতেছে। তাহারা বলিল, আমরা ভার বহন করিতে পারি না, সেই জন্য অর্জুন মিশ্র মারিয়াছেন। অর্জুন মিশ্র তখন বলিলেন, আমি রাজবাড়ি মোটেই যাই নাই, এবং কিছু ভিক্ষাও আজ পাই নাই। এ নিশ্চয়ই কৃষ্ণ বলরাম নিজেরাই সব জিনিস বহন করিয়া আনিয়াছেন। তুমি দেখিয়াও চিনিতে পারো নাই। আর পিঠ কাটিয়া যে রক্ত পড়িতেছে দেখিয়াছ, তাহার কারণ আমি গীতার বহাম্মহম কাটিয়া দদাম্মহম লিখিয়াছিলাম। গীতা তো তাহার হৃদয়, সেখানে আঘাত লাগিয়াছে। কি অসীম করুণা তাহার, ভাবিয়া স্বামী স্ত্রী আকুল হইলেন কাঁদিয়া। মিশ্র তখন যাইয়া গ্রন্থের দদাম্মহম কাটিয়া 3 বার লিখিলেন, বহাম্মহম বহাম্মহম বহাম্মহম। ভগবানই সব বোঝা বহন করে, নিজে ভক্তের যোগক্ষেম যে বহন করেন তিনি। আমি অর্জুন মিশ্র তাহার সাক্ষী দিতেছি। গীতার সার কথা ইহাই। এই কথা আমরা শুনিয়াও শুনি না, বুঝিয়াও বুঝি না। অহংকার অনেক প্রকারের, তাহা দূর করিবার চেষ্টা করি না। শাস্ত্রের কথা, শাস্ত্রের ভাষা আমাদের মন স্পর্শ করে না। আমাদের অবস্থা যেমন নদীর স্রোতে পড়িয়াছে এক বিরাট হাতি, কিছুতেই উঠিতে পারিতেছে না। সেই নদীর স্রোতে ছোট ছোট মাছ আনন্দে সাঁতার কাটিয়া চলিতেছে। মাছ হাতিকে বলিতেছে, কেন এত কষ্ট পাইতেছ, এসো না আমাদের মতো। মাছের ভাষা হাতি বুঝিতে পারে না, তার পথে চলিতে পারে না। হাতিটা নদীতে পড়ে গেছে, নিয়ে প্রাণপণে উঠবার চেষ্টা করছে, জলের স্রোতে আর উঠতে পারছে না, তার কষ্টের শেষ নেই। অথচ সেই হাতিটা দেখছে মাছগুলো কিন্তু ওই স্রোতেই কি সুন্দর ভেসে ভেসে চলে যাচ্ছে আর কি। মাছগুলো হাতিকে বলছে যে, এত তুমি উঠবার চেষ্টা করছো কেন, আমাদের মতো স্রোতেই ভেসে চলো, এ তো ভগবানের স্রোত। তো হাতি মাছেদের ভাষা বোঝে না। মাছ হাতিকে বলিতেছে, এত কষ্ট পাইতেছ, এসো না আমাদের মতো। মাছের ভাষা হাতি বুঝিতে পারে না, তার পথে চলিতে পারে না। ভক্তের ভাষা অভক্তেরা বোঝে না, বিষয়ীরা কর্ণপাতও করে না। তাহাদের কাছে জীবনটা মনে হয় সংগ্রামময়, দুঃখে ভরা। কিন্তু যিনি পুরুষোত্তমকে ভালোবাসিয়াছেন, মঙ্গলকামী সুহৃদ বলিয়া জানিয়াছেন, তাহার জীবনে কোনো দুঃখ নাই। বিপদ আপদ যাহাই আসুক তাহাকে উদ্বেগ দিতে পারে না, তাহার শান্তি নষ্ট করিতে পারে না। এই দুঃখ ভরা সংসারেই ঋষিরা অনুভব করিয়াছেন আনন্দ ভরা মধুমলতা। মধুবাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব, অপুরন্ত মধু অনাবিল আনন্দ। কারণ মধু ব্রহ্মের সঙ্গে, আনন্দময় ভগবানের সঙ্গে তিনি নিত্যযুক্ত। শ্রী ভগবানকে আপনজন, প্রিয় ও সর্বভূতের সুহৃদ বলিয়া যিনি জানেন, তিনিই শান্তি লাভ করেন। গীতায় ইহাই ভগবানের বাণী। সুহৃদং সর্বভূতানাং গাত্মা মাং শান্তি মৃচ্ছতে। জয় জগৎবন্ধু। আজকে আমরা এই ইন্ট্রোডাকশনটাই পড়লাম যে কেন আমরা গীতা পড়ব, কেন গীতা পড়া আমাদের দরকার। এই পর্যন্ত যদি কারোর কোনো প্রশ্ন থাকে। অহংকার অনেক প্রকারে বলছেন, কি কি ধরনের কিছু বলেছে কি? না, এখানে সেটা খুব পরিষ্কার করে বলেনি, পড়ে আসে আস্তে আস্তে। এমনিতে হচ্ছে মানে ধরো তুমি যদি প্রথম যে স্থূল অহংকার, সেটা হচ্ছে বিষয়ের অহংকার। আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, বিষয়ের অহংকার। এর থেকে সূক্ষ্ম অহংকার হচ্ছে
পাণ্ডিত্যের অহংকার, যে আমার এত ডিগ্রি আছে, এত রিসার্চ আছে, অমুক জার্নালে আমার পেপার বেরিয়েছে, হ্যাঁ, আমার বক্তৃতায় আমি অমুক জায়গায় রিসোর্স পাচ্ছেন, আমার বক্তৃতা শোনার জন্য এত মানুষ অপেক্ষা করে থাকে। এটা তার থেকে সূক্ষ্ম। আরো সূক্ষ্ম হচ্ছে যে নাম যশের অহংকার, পাণ্ডিত্যের পরে আর কি সেটা নাম যশের কোনো না কোনো ভাবে। এবং একদম শেষ হচ্ছে গ্রেটনেসের অহংকার, প্রাইড অফ গ্রেটনেস। মানে আমি যে এত কিছু ত্যাগ করেছি, আমি যে ঈশ্বরের পথে রয়েছি, সেইটাও একটা লাস্ট অহংকারের কারণ হয়ে ওঠে, যে আমি একজন ত্যাগী বা আমি ভগবানের কাজ করছি, এইটা হচ্ছে লাস্ট। তো সিস্টার নিবেদিতা একটা জায়গাতে বলছেন স্থূল অহংকার গুলোকে ত্যাগ করা তুলনামূলক সহজ। একটু মানুষ শিক্ষিত হলেই বা বিবেকবান হলেই সে অন্তত টাকা পয়সা গাড়ি বাড়ির অহংকারটার থেকে মুক্ত হতে পারে। কিন্তু পরবর্তীতে যে এই সূক্ষ্ম সূক্ষ্ম অহংকার গুলো আছে, মানে পাণ্ডিত্যের অহংকার, নাম যশের অহংকার, বা একদম শেষে হচ্ছে যে প্রাইড অফ গ্রেটনেস আর কি, যাকে গণ্যমান্য ব্যক্তির যে একটা ব্যাপার আর কি, সবাই তাকে প্রণাম করছে, এগুলো বলছে বিষয় অহংকারের থেকে অনেক কম ক্ষতিকারক, কিন্তু এগুলোকে দূর করা, বিলোপ করা কিন্তু ট্রিমেন্ডাস কঠিন। কিন্তু সবটুকু যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার ওই পিউরিফাইড মাইন্ড সেটা আসবে না, এবং আমরা ঈশ্বরের পথে যেতে পারবো না। তো এটা একটা সংগ্রামের ব্যাপার, চালিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি, নিজের সঙ্গে নিজের যুদ্ধ। কুরুক্ষেত্র আমারই ভেতরে, আমারই অন্তরে সেই রণাঙ্গন। একবার ফেলিওর আসবে, আবার লড়তে হবে, নিজেকেই নিজেই বোঝাতে হবে যে আমার এখানে আমার বিহেভিয়ারটা এরকম হয়ে গেল কেন, তার মানে আমার ভেতরে কোথাও একটা অহংকার ছিল। আবার নেক্সট টাইম যখন এই পরিস্থিতি আসবে আমি যেন ওই ভুলটা আবার না করি। আজকেও মহারাজ একটা খুব সুন্দর কথা বলছিলেন, আরেকটা কথা আমি বলি, এটা হচ্ছে ওনার জীবনের একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট। এই যে প্রার্থনা, বলছে যে আমার সঙ্গে আর কি একজন ব্রহ্মচারী ছিলেন, মনোজ মহারাজ বলে। তো এই মনোজ মহারাজের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল আর কি, সব সময় একসাথে ওঠা বসা। তা একবার খুব বড় একটা ঝগড়া হয়ে গেল আর কি, বেশ বড় ধরনের ঝগড়া, মানে এমন এত বড়ই ঝগড়া যে ও আমাকে সহ্য করতে পারছে না, আমি ওকে সহ্য করতে পারছি, মানে প্রায় মুখ দেখা দেখি বন্ধ। তো যথারীতি আমি তো কলেজ চলে গেলাম, কলেজ মানে উনি তখন অলরেডি প্রিন্সিপাল নরেন্দ্রপুরে, ব্রহ্মচারী হয়ে গেছেন কিন্তু প্রিন্সিপাল। তো কলেজ থেকে যখন ফিরে এলাম, ফিরে এসে আমার মুখ দেখে আমাদের একজন সিনিয়র সাধু, তার নাম হচ্ছে স্বামী গঙ্গানন্দ, তিনি আবার ইরানীয় মুসলমান ছিলেন, কিন্তু পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসী হয়েছেন, খুব বড় সাধু। তো উনি কিন্তু মহারাজের মুখটা দেখে বুঝতে পেরেছেন এবং বলছেন যে তোমার মুখটা এরকম বাংলা পাঁচের মতো হয়ে আছে কেন, তুমি মানে কিছু একটা হয়েছে, কি হয়েছে বলো। তো বলছেন যে আমি ওনার সঙ্গে শেয়ার করতে চাইলাম না। বললাম না না, সেরকম কিছু হয়নি। বলছে কিছু একটা তো হয়েছে, যেটা তুমি আমাকে বলছো না, ঠিক আছে যাও। কিছুক্ষণ পরে আবার আমাকে জিজ্ঞেস করছেন আর কি হয়েছে তোমার বলো। তো আমিও ওরকম ভাবে একটু পাশ কাটিয়ে গেলাম, নিয়ে তারপরে আমি মহারাজকে অ্যাভয়েড করতে শুরু করলাম। দেখা হলেই জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে। নিয়ে লাস্টে এসে মহারাজও ছাড়বে না, আমাকে খুঁজে খুঁজে আমার কাছেই আসছে, কি হয়েছে তুমি বলো। হ্যাঁ, নিয়ে শেষে আমি বাধ্য হয়ে বললাম যে এরকম মনোজ মহারাজের সঙ্গে আমার একটা ঝগড়া হয়ে গেছে এবং ওই জন্য আমার মন ভালো না, যাও ঠাকুর ঘরে যাও, মনোজের জন্য প্রার্থনা করো আন্তরিকভাবে। তো এবার সিনিয়র সাধু বলছে আমি না গিয়ে তো থাকতে পারি না, বলছে গেলাম, গিয়ে প্রণাম করলাম, মনোজের জন্য আমার প্রার্থনা আসছে না। নিয়ে আমি ফিরে চলে এলাম আর কি। তখন আমার মনে হচ্ছে যে ওকে পেলে মেরে দেবো একদিন। মহারাজ জিজ্ঞেস করলেন কি হলো, বললে না আসছে না, আবার যাও ঠাকুর ঘরে যাও প্রার্থনা করো। বলছে এবার গেলাম, মহারাজ বলেছে মানে জোর করে কোন রকম একটা বিড়বিড় করে প্রার্থনা করলেন, মানে এটাই উনি বোঝাচ্ছিলেন যে প্রার্থনা আর আন্তরিক প্রার্থনার মধ্যে কি তফাৎ। তো সেই প্রার্থনা একটা দায় সারা গোছের করে চলে এলাম। তো খাওয়ার সময় মহারাজ আবার ধরেছেন, বলছে প্রার্থনা করেছিলে, বলছে যে হ্যাঁ করেছি। আন্তরিক ভাবে করেছো? না মহারাজ আন্তরিক ভাবে পাচ্ছি না, ওই জাস্ট একবার বলেছি। না হয়নি, যাও আরেকবার যাও। আন্তরিক ভাবে সত্যি মন থেকে আর কি তার ভালো চাও, হ্যাঁ মন থেকে আন্তরিক। আমরা অনেক সময় দেখবে এরকম
কথার কথা বলে দিই, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, ওটা কিন্তু মানে মন থেকে একদম সত্যি চাইতে হবে, বা অন্যের জন্য মন থেকে প্রার্থনা করতে হবে, মানে তার মুখটা চিন্তা করে, হ্যাঁ, বা তার ভালো হোক এটা মনে প্রাণে চিন্তা করে। তো তখন বললেন যে আমি তারপরে ভাবলাম মহারাজ এতবার করে যখন বলছেন তখন একবার চেষ্টা করে দেখি। আমি চেষ্টা করে অনেকক্ষণ পরে সত্যি মন থেকে মনোজ মহারাজের জন্য প্রার্থনা করলাম। তাতে মনোজ মহারাজের কি উপকার হলো আমি জানি না, কিন্তু ওই প্রার্থনাটার পরে আমি মনে শান্তি পেলাম। আমার যে ওর প্রতি একটা বিদ্বেষ মনোভাব ছিল সেটা পুরোপুরি কেটে গেল, সেটা একদম জল হয়ে গেল। তারপর ধীরে ধীরে সম্পর্কটা আবার খুব সহজ হয়ে গেল। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে এই আন্তরিক প্রার্থনাতে কি হলো, আমার মধ্যে যে অহংকারটা, ওটা তো একটা কোথাও অহংকার থেকেই তো ওই রাগটা ধরে আছে আর কি, ইগো হার্ট হয়েছে। তো আমি যখন তার জন্য প্রার্থনা করলাম আন্তরিকভাবে, তখন আমার অহংকারটা ডাইলিউট হয়ে গেল, তখনই আমি শান্তি পেলাম। আজকে আমরা এই ইন্ট্রোডাকশনটাই পড়লাম যে কেন আমরা গীতা পড়ব, কেন গীতা পড়া আমাদের দরকার। আমরা সমিধে অঙ্কুর, আমরা সমিধে অঙ্কুর, আমরা হাসবো খেলবো, আকাশে শাখা মেলবো, আনন্দে ভরপুর। আমরা সমিধে অঙ্কুর।